স্বামী দৌড়ি দিয়া গোসল করে উযু করিয়া আসি, বলল বিবিরে কোরআনটা দাও, আমি জীবনে কোরআন পড়া জানি না, তুমি না কোরআন হাফেজা। বিবির হাত থেকে কোরআনটা নিলেন, উযু গোসল করিয়া বিবির কাছে কসম করলো, এই বিবি রে, জীবনে কিছুই করতে পারলাম না, খোদার কসম করলাম, আল্লাহর কোরআন কসম করি ধরলাম, যতদিন পর্যন্ত আমি তোর মতন কোরআনের হাফেজ হব না, অতদিন এই বাড়িতে আসবো না। বিবি তুমি থাকো, আমার মার খেদমত করো, বাবার খেদমত করো, আমি 24 ঘন্টায় আমি কোরআনের হাফেজ হয়ে আসবো। সুবহানাল্লাহ। যুবক কোরআনটা নিয়ে বজ্ঞানী বুকের মধ্যে নিয়ে কান্দে, সব মাদ্রাসা যায় বলে ভাই তাড়াতাড়ি হাফেজ বানিয়ে দাও, আমার বিবিকে ওয়াদা দিয়েছি 24 ঘন্টায় হাফেজ হয়ে আসবো। কইছে না ভাই, অত সহজ না কোরআনে হাফেজ হওয়া। আবার এক মাদ্রাসায় যায়, আবার এক মাদ্রাসায় যায়, সবাই পাগলা পাগল মনে করি খেতে দেয়, এটা ব্রেন খারাপ হয়েছে রে, 24 ঘন্টায় কে ওনাকে হাফেজ বানাইতে পারে। সব মাদ্রাসা থেকে দূর থেকে কেঁদে দেয়, বৈজ্ঞানিক কান্দে, আল্লাহ পৃথিবীর সব বিজ্ঞানীর সব কিতাব পড়ে ব্রেন শেষ করলাম, আজকে 24 ঘন্টায় আমাকে কেউ কোরআনে হাফেজ বানাতে পারে না। ওরে কোরআনটা নিয়ে কান্দে, ওই পাহাড়ের জঙ্গলে গ্রামে বাজারে ঘুরে সবাই বলে রে, পৃথিবীতে এমন পাগল দেখি নাই, আল্লাহর কোরআন বুকে নিয়ে কেন কান্দে। সবাই খানা দেয়, খাইতে দেয়, কারো খানা খায় না, আল্লাহর কাছে খালি বিনয় ভাবে কান্দে, আল্লাহ তোর কোরআনটা আমাকে দান কর আল্লাহ। পৃথিবীর একজন ছাত্র ছিল বাবা, বাদশা হারুন রশিদের মাদ্রাসায় ছোটবেলায় গেছিল। ওই দিন উস্তাদকে বলছে, উস্তাদজি আপনি আজকে কোরআন পড়বেন, আমি শুনবো, আমি পড়বো না, আপনি শুনবেন। সুবহানাল্লাহ। উস্তাদ বলছে, এই বেটা বাড়ি করে তোর, সারা দূর পথে বুড়ে হয়ে গেলাম। হুজুর আমার বাড়ি হলো হুজুর দিলান শহরে, আমার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা, হুজুর আমার নাম আব্দুল কাদের জেলানি। হুজুর আজকে আপনি কোরআন পড়িবেন, মুখস্থ দিবেন, আমি শুনবো না, আপনি পড়িবেন, আমি শুনবো। সুবহানাল্লাহ। হুজুর বলছে, বেটা এইরকম ছাত্র জীবনে পাইনি রে বেটা, এই বেটা তুমি পড়ো, আমি তোর উস্তাদ শুনবো। আব্দুল কাদের গৌসুল আজম ওই দিন উস্তাদের কাছে কোরআন শরীফ আরম্ভ করলেন, আলিফ লাম মিম থেকে শুরু করি, যখন 12 থেকে 13 পারা এক কানে মুখস্থ শুনেলেন। বলো বেটা রে, তুমি রেশ না, অপেক্ষা করো, ধীরে ধীরে পড়ো। আব্দুল কাদের বন্ধ করলেন, কিছুক্ষণ রেশ নিয়ে আবার পড়া মুখস্থ শুরু করলেন। 18 পড়া যাওয়ার পরে আর পড়তে পারে না। ওস্তাদ বলে, বেটা কেন আর পড়তে পারো না? ওস্তাদজি গো, আমার মা মূল ফাতেমা, আমার মা কোরআনের 18 পারা হাফেজা ছিল। আমার মা যখন কোরআন পড়ছিল, আমার মার মুখে শুনি শুনি 18 পারা মুখস্থ করেছি। ও গো ওস্তাদজি, বাকি 12 পারা তোমার কাছে শিখতে আসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বলে, আম্মা না, এখনো তোমার পেটে কোরআনের হাফেজ আসবে মা, মুক্তি মরণ আসবে মা, মুহাদ্দিস আসবে মা, আহসানাত ফারাজাহা, তোমার চরিত্র ঠিক রাখতে হবে। ও মা, তোর পর্দায় থাকতে হবে মা, তুমি নিয়ত করো, তোমার পেটে এখনো মুক্তি পাঠিয়ে দিবে, আল্লাহ পাঠিয়ে দিবে, মুহাদ্দিস পাঠিয়ে দিবে। মা, তোর চরিত্র ঠিক রাখতে হবে মা, তোর পর্দায় থাকতে হবে মা, আল্লাহ তোর পেটে বড় বড় আলেম ওলামা পাঠিয়ে দিবে। ও মা বলে না, পাগলা ওই বৈজ্ঞানিক কোরআনটা নিয়ে কান্দে, কোথাও পায় না 24 ঘন্টা হাফেজ বানিয়ে দিতে। এমন সময় এক বাজারে চলে গেলে সব বাজারের মানুষ বলে, এটা কোন পাগল রে, কোরআন
পরে বুকে নিয়ে কান্দে, খাবার দেয় খায় না, কিছুই খায় না, খালি কান্দে। রাত হইলে কারো দোকানে থাকে না, ওই দোকানে ওই বাজারে এক আল্লাহর ওলি ছিল গো, উনি দেখছিলে কি লোকটা কিছু খায় না কেন, সারাদিনে কি খায়, হানে পাগলার মতো হয়ে গেছে। কোরআনটা বুকের মধ্যে নিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমার বিবিকে কথা দিছি, আল্লাহ আমি 24 ঘন্টা হাফেজ হয়ে যাব। আল্লাহ আমার কেউ হাফেজ বানাতে পারে না, কোন দেশে গেলে আমি 24 ঘন্টা হাফেজ হব। ওই রাতের মধ্যে পাগলা কোরআনটা বুকে নিয়ে গাছের তলায় ঘুমায়। হায় রে, কোরআন বুক থেকে নামায় না। ওই দেশের অলি স্বপ্নে দেখতেছে রে যে পাগলটা দিনের বেলা দেখলাম ইনি তো সত্যিকার একটা পাগল রে, কারো খানা খায় না, খিদের জ্বালা হইলে গভীর রাত্রে গাছের পাতা টানি নিয়ে খায়। কোরআনটা বারবার শুনে দেয়। আল্লাহর ওলি স্বপ্ন পায়া সকালবেলা বাজার আসি দেখে পাগলটা বসে আছে। বলে, পাগল আয়া, এই দেশের কোন আলেম রে তো 24 ঘন্টায় কেউ হাফেজ পানি দিতে পারবে না। আরে পাগলা, আমি এমন একটা দেশ পাঠিয়ে দেব, সেই দেশে গেলে তোমাকে আল্লাহ 24 ঘন্টা হাফেজ বানাইবে। পাগল দৌড়ি আসি বলল, চাচা কোন জায়গায় যাব, কোন দেশে? ওই দেশের ওলি বলল, বেটারে তুমি লাহোর দেশে চলে যাও। লাহোর রাজ্যতে ও বেটা ইসমাইল লাহুরি নামে একজন ওলি আছে, তার নাম ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ। লাহোর মসজিদের বড় ইমাম, উনি হলো কোরআনের হাফেজ। তার কাছে যদি একবার দোয়া নিতে পারো রে বেটা, উনি যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ 24 ঘন্টায় তোমার হাফেজ বানাইবে। কইছে, চাচা গো লাহোর রাজ্য কোথায়, কেমন করে চিনবো? তার নাম ইসমাইল লাহুরি। বলছে, বেটা রে এই রাজ্যের শাড়ি পরে রাজ্য শাড়ি যাবা, ওই লাহোর জামিনে যেয়া দেখবা বড় মসজিদ কোথায়, ওই মসজিদে ইমাম কেমন করে চিনবা? যখন নামাজের টাইম হবে ইমামের জায়গা যে লোকটা দাঁড়াইবে সেটার নাম হলো ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ। উনি যখন নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে উনার কোয়ার্টারে যাবে, তখন তুমি 2 হাত দিয়ে তার পা 2টা জড়ো করে ধরবে আর বলবো, উস্তাদজি আমার যাতে তোমার মতন আল্লাহর কোরআনে আল্লাহ হাফেজ বানে দেয়। ওই বেটা 5 সারি দিবি না রে, তোমাকে চড় দিতে পারে, লাথি মারতেও পারে, 5 সারি দিবি না। যখন বলবে বেটা আমি দোয়া করলে তুমি কোরআনে হাফেজ হবা, এই বুদ্ধি কে শিখিয়ে দিছে, তখন আমার পরিচয় দিবা। তার আগে পরিচয় দিবা না, তখন পরিচয় দিবা, হুজুর আপনার দোয়ায় যে আমি হাফেজ হব, তোমার উস্তাদ অমুক রাজ্যে এক দোকানের মুসি, তিনি আমার ঠিকানা দেখে দিয়েছে। এ পাগলা আমার কথা পরিচয় দিলে আমার ছাত্র ইসমাইল লাহুরি তোকে সম্মান দিবে রে, তোকে ফিরি দিবে না, নাই থাকবে। যখন উস্তাদের পরিচয় দিল, হুজুর আপনার ঠিক না, আমি অমুক রাজ্য এক বাজারে এক মুসি বাবা জুতা সেলাই করে আমি তার কাছে তোমার পরিচয় পেয়েছি, তিনি বলে তোমার উস্তাদ হয়। ইসমাইল লাহুরি সঙ্গে সঙ্গে চিক্কু দিছে, আল্লাহ
আমার আমল সম্পর্কে তুমি ছাড়া আমার উস্তাদ ছাড়া কেউ জানে না। কইছে বেটা আমার পাঁচালি দাও রে। উস্তাদ যখন পানি দিচ্ছি রে বেটা পাগল আমি কথা দিলাম কালকা ফজরের নামাজের টানে তুমি আমার নামাজের পিছন কাতারে থাকবারে বেটা আমি তোর জন্য দোয়া করব। আমি উস্তাদের কথা ফেলে দিতে পারি না। আমার মা বোনেরা আম্মারা শুনি রাখো মা, অল্প টাইমের দিকে শেষ করে দেব। বাবা শুনিয়া যাবেন, এই বাবা শুনি যাবেন।